আসসালামু আলাইকুম। আজকে আমার এই ছোটো ফার্মের বাচ্চাগুলা ঠোঁট সেকা দিব। বাচ্চাগুলা আটকানো হয়েছে এখানে। এখানে হলো সব বাচ্চাগুলো এখানে এইভাবে আটকাইছি, আর ওই ছোট পকেট করছে হচ্ছে ওখানে বসে বাচ্চা ধরে দেওয়ার জন্য। তো এখন এই বাচ্চাগুলো এইভাবেই থাকবে, আর ওখান থেকে ধরে দেব। এই যে মেশিন, এই যে ভাইয়ের আলহামদুলিল্লাহ থাক, ওটা আর কইলাম না। মেশিন দেয় এখান থেকে ঠুট কাইটা এখানে ছেড়ে দেব। তো ঠিক আছে, বিসমিল্লাহ করে আমরা শুরু করি, তারপরে আপনাদের আবার দেখাবো। তো এখানে বাচ্চা আটকাইছিলাম, বাচ্চাগুলা শেষ। আর শেষ বলতে যে বাকি এখানে আছে, এখানে প্রায় 2-250 হবে না, 2-250 বাচ্চা আছে বাকি। আর এই যে বাকি বাচ্চাগুলা কাটা শেষ। এখন হচ্ছে আমি বাচ্চা ধরবো, আর কিভাবে বাচ্চাগুলা ঠোঁট কাটিয়ে আপনাদের দেখাচ্ছি। হুম। তো এই বাচ্চাগুলো কাটা শেষ। আর তারপরে হচ্ছে আরও বাচ্চা ধরতে ধরতে হবে, ধইরা তারপর আস্তে আস্তে কাটতে হবে। তো এগুলো বাচ্চার সে ঠোঁট কাটা না, ঠোঁট সেকা দেওয়া। তো আমি ধরি, এক হাতটা ধরতে পারবো, 2-3টা করে ধরি, ধইরা ধইরা দিই। না, সমস্যা নেই। এই পাশে বসলাম। একটা বাচ্চা ধরছি। তো এই যে দেখছেন, এই যে ঠোঁট সেকা দিয়ে হইতেছে। এই এবার 2টা ধরছি। এগুলো হচ্ছে ঠোঁট কাটাইলে, ঠোঁট সেকা দিলে হচ্ছে কি আপনার 40 দিন বা 38 দিন 35 দিন বয়স হইলে ঠুকরা ঠুকরি করে না। আর না হইলে আপনার পিছন সাইডে পাছায়, মানে লেজ যেটা বলে, লেজে একটা পশমও থাকবে না, এবং কি অনেক মুরগি মারা যাবে ঠুকরা ঠুকরি করে। তো বাচ্চাগুলো ঠোঁট সেকা দিতে হইতেছে। তো আর এখানে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো কাটতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে সর্বোচ্চ। তো বাচ্চাগুলো ঠোঁট কাটি, কাইটা তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ঠোঁট সেকা দেওয়া মোটামুটি শেষ। আর হয়তো 7-8টা বাচ্চা আছে, এটার ভিতরে বাচ্চা আছে, আমার হাতে আছে, এই যে দিলাম। আর এখানে আছে 3টা বাচ্চা, আর হচ্ছে আর ওটার ভিতরে আছে 3টা বাচ্চা। তো আজকে অনেক তাড়াতাড়ি ঠোঁট সেকা দেওয়া হয়ে গেল। আসলে এই সকাল 9টার থেকে আজকে এখন বাজে হচ্ছে আপনার 8টা বাজে। 9টার থেকে কারেন্ট থাকবে না, এই কারণে আগে সকালবেলা ঠোঁট সেকা দেওয়া শুরু করছি। মানে যে টাইমে আমরা এই শুরু করি, আজকে ওই টাইমে শেষ হয়ে গেল।
মানে এত সকালবেলা শুরু করছি, মানে যদি আদামাদি করে যদি ছুট ছেঁকা দিতাম তাহলে খুব কষ্ট হয়ে যেত এই বাচ্চা নিয়ে, যার কারণে অনেক তাড়াতাড়ি এই বাচ্চাগুলা ঠোঁট ছেঁকাতে দিলাম। তো এই যে এই পাশে এইভাবে রাখা আছে, আর এই যে আমার হাতে লাস্ট একটা বাচ্চা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।